এখন 1 2 3 4 5 6 7 8 9 10 ইংলিশ মিডিয়ামে না পড়ালে তার কালচার ঠিক থাকছে না, তার স্ট্যাটাস বজায় থাকছে না। 2.5 বছরের ছেলে 2.5 বছরের মেয়ে তাদের মাথায় একবার বিরাট বোঝা চাপিয়ে দিচ্ছে। বাবা মারা তারা স্ট্যাটাস বজায় রাখতে যাচ্ছে, কিন্তু বুঝে দেখছে না যে একটা বাচ্চা, একটা মেয়ে, একটা ছোট্ট ছেলে, তার উপরে যে চাপটা দেওয়া হচ্ছে সে চাপটা নিতে পারবে তো? আর কিছুদিন পরে জড় ভরত হয়ে যাবে, জড় ভরত। যাকে অধিকার যাচ্ছি না। শিক্ষা চেতনা আনে, কথা সত্য, কিন্তু সেই চেতনা যেন অন্ধ চেতনা না হয়, লক্ষ্যটা রাখতে হবে। শিক্ষা চেতনা আনে, শিক্ষা না থাকলে চেতনা হয় না, চেতনা লাভ হয় না, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই শিক্ষা যেন চেতনাহীন শিক্ষা না হয়। জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। জগৎটা ভোগমুখী, ভোগমুখী, ভোগমুখী থেকে এসো ঈশ্বরমুখী হও। নারদ এইবার গেল মা যশোদার কাছে। মা যশোদাকে জানিয়ে নারদ চলে গেল শিবলোকে। প্রথমে শিবকে নিমন্ত্রণ, তারপরে ব্রহ্মলোকে, ইন্দ্রলোকে, পাতালে, নাগলোকে সর্বত্র নিমন্ত্রণে করে দিয়ে নারদ চলে গেল। আর গোবিন্দের ওই প্রভাস যজ্ঞের নিমন্ত্রণে পেয়ে এবারে শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, যজ্ঞে নিমন্ত্রণ পেয়ে কেবা শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে এবারে ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, এবারে ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে। আর ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে। এবার ডাকিনী আনন্দয়ারে ধরে না, তাদের আনন্দয়ার ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দয়ার ধরে না, গোবিন্দের নিমন্ত্রণ পেয়ে আনন্দয়ারে ধরে না, গোবিন্দের নিমন্ত্রণ পেয়ে আনন্দ আর ধরে না, গোবিন্দের নিমন্ত্রণ পেয়ে আনন্দয়ার ধরে না, গোবিন্দের নিমন্ত্রণ বলে নাচতে নাচতে চলেছে গো, নিমন্ত্রণ পেয়ে নাচতে নাচতে চলেছে গো, গোবিন্দের নিমন্ত্রণ পেয়ে আনন্দয়ার ধরে না। এবারে ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে। ডাকিনী নাচিছে, যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তোলে। সবাই গোবিন্দের নিমন্ত্রণ পেয়ে যজ্ঞের স্থানে এসে উপস্থিত হলো। যেখানে যজ্ঞটি হচ্ছে, যজ্ঞের দ্বার হয়েছিল 4টি। যজ্ঞ যে স্থানটাই হচ্ছে তার পরিধি দৈর্ঘ্য এবং প্রস্থে 12 যোজন, 4টি দ্বার। সব নিমন্ত্রিত যারা দেবতা, মুনি, ঋষি, যোগী, ন্যাসী সবাই এসে উপস্থিত হয়েছে। যজ্ঞ আরম্ভ হয়েছে, সঙ্গে সঙ্গে দ্বার এটা বন্ধ হয়ে গিয়েছে। যেমনই দ্বার বন্ধ হলো, সেই সময়ে মা যশোমতী এসে দাঁড়ালেন। মা যশোমতী এসে দাঁড়ালেন। যে দ্বারে এসে মা যশোদা দাঁড়িয়েছেন, ওই দ্বারী যশোদাকে প্রবেশ করতে দিচ্ছেন না। মা যশোদা তো জানে না যে আমাকে কেউ চেনে না। হ্যাঁ, এটা তো মা যশোদা জানে না। মা জানে আমি গোপালের মা। কৃষ্ণ কেউ চেনে না, গোবিন্দ কেউ জানে না, মা জানে আমার গোপাল। দ্বারে এসে দাঁড়িয়েছেন, প্রবেশ করতে যাচ্ছে, দ্বারী বাধা দিচ্ছে।
মা যশোমতী বললেন দাড়ি ছেড়ে দে ও বাপে দাড়ি, আমি যাব গোপালের কাছে। দাড়ি ছেড়ে দে ও বাপে দাড়ি, আমি যাব গোপালে দর্শনে। দাড়ি ছেড়ে দে ও বাব দাড়ি, ও বাব দাড়ি, ও বাব দাড়ি, দাড়ি ছেড়ে দে বাব দাড়ি, আমি যাব গোপালের কাছে। দাড়ি কহে দাড়ি ছেড়ে দিতে, আরে দাড়ি কহে দাড়ি কহে এ দাড়ি ছেড়ে কহে তার ছেড়ে দিতে নিষেধে আছে, কহে দাড়ি ছেড়ে দিতে, দাড়ি কহে ছেড়ে দিতে, মোর নিষেধ আছে। আমি ছাড়ব না দাড়ি, আমি ছাড়ব না দাড়ি, আমি ছাড়ব না, আমি ছাড়ব না বলে নিষেধে আছে আমার, ছাড়ব না দাড়ি, নিষেধ আছে আমার, ছাড়ব না দাড়ি, নিষেধে আছে আমার, ছাড়ব না দাড়ি, নিষেধ আছে আমার, ছাড়ব না বলে নিষেধে আছে আমার, ছাড়ব না দাড়ি, নিষেধ আছে আমার, ছাড়ব না দাড়ি। মহারাজের যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, নিষেধ আছে আমার, ছাড়ব না দাড়ি, মহারাজের যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, নিষেধ আছে আমায়, ছাড়ব না দাড়ি। মহারাজের যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, আর কেহ প্রবেশ করতে পারবে না, যজ্ঞ আরম্ভ হয়ে আর গেছে, তো কেহ প্রবেশ করিতে পারে না, যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, নিষেধ আছে আমায়, আমি ছাড়ব না দাড়ি। আমার নিষেধ আছে। মহারাজের যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, আর যজ্ঞ শুরু হলে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মা যশোদা বললেন, এই তোরা যার আদেশ পালন করছিস, আমি তোদের সেই রাজার মা, আমি হলাম তোদের রাজার মা। কি আমাদের রাজার মা তুমি হতে যাবে কেন? আমাদের মহারাজের যে মা, রাজমাতা, তিনি সিংহাসনে বসে আছেন, দুজন দাসী তার পাশে করজোড়ে দাঁড়িয়ে আছে, কখন রাজমাতার কোন আদেশ হয়। তা সত্ত্বেও দুজন ব্যজন নিয়ে তাকে ব্যজন করছে, পাখা হাতে করে। কত বহুমূল্য বসন তার পরিধানে, শুধু তাই নয়, কত মণি মুক্তা পান্না রত্ন রাজির অলংকার সেই রাজমাতার অঙ্গে।
আর তুমি আমাদের রাজার মা, মাথার চুলগুলো জটা হয়ে গিয়েছে, পরিধানের কাপড়গুলো ছেঁড়া, তাতে ময়লা। যাও, যাও। প্রবেশ করতে দেওয়া যাবে না। মা জোরে করে প্রবেশ করতে যাচ্ছে। জোরে করে প্রবেশ করিতে গেলে দাঁড়ি মাকে পাগলিনী ভ্রমে, কাঙালিনী ভ্রমে মাকে বাধা শুধু দিল তাই না, দাঁড়ির হাতে ছিল বেত্র, সেই বেত্র দিয়ে মা যশোদার অঙ্গে প্রহার করিতে লাগিল। মা আমার এই উচ্চ ঈশ্বরে ডাকিছে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল, গোপালে একবার দেখে যা, দেখে যা। ওরে গোপাল রে, একবার দেখে যা তোর দুঃখিনী মায়ের একই দুর্দশা, একবার দেখে যা। তোরে দক্ষিণী মায়ের একই দশা, একবারে গোপাল দেখে যা, দেখে যা। গোপাল গোপাল বলে মা আনন্দ রানী আমার যেমনই উচ্চ ঈশ্বরে ডাকছে, গোপালের এই আসনে খানি টলমল টলমল করেছে। বলরাম বলেছে, ভাই কৃষ্ণ, কি হয়েছে তোর? তুই অমন করে কেঁপে কেঁপে উঠছিস কেন? কি হয়েছে তোর একেবারে বল। কৃষ্ণ বললে, দাদা গো, ওই দ্বারের দিকে একবারে কর্ণ পেতে শ্রবণে কর, শ্রবণ কর। ওই দ্বারে ওই দেখো, আজ বুঝি আমার মা যশোদা এসেছে, নইলে আমার যে এক নামে গোপাল, আমার যে এক নাম গোপাল, সে তো এই মথুরা দ্বারকা তথা এই প্রভাসের তীরে কারোর তো জানার কথা নয়। কেউই জানে না আমার এক নামে গোপাল। তাই গোপাল সমগ্র ব্যবস্থাপনায় বলে যখন SD সাউন্ড, চন্দননগর বাজার, নদিয়া। ধন্যবাদ। আজ বুঝি আমার মা যশোদা এসেছে, মা যশোদা এসেছে। আর কি যোগ্য ভালো লাগে, যোগ্য আসনে ত্যাগ করে কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে আসলেন সেই দ্বারে। কোনে দ্বারে? যেখানে মা যশোমতী ধুলায় লুটায়ে লুটায়ে গোপাল গোপাল বলে কাঁদিছে, সেই স্থানে দাড়ি কিন্তু তখনও প্রহার করেছে।
কৃষ্ণচন্দ্র হাতটা বাড়িয়ে বললেন, ওরে দাঁড়ি রে, ওরে দাঁড়ি রে, আর আমার ওই দুঃখিনী মায়ের অঙ্গে প্রহার করিস না, ওরে প্রহার করিস না, আমার মায়ের অঙ্গে আর অমনে করে প্রহার করিস না। যেমনই শ্রীকৃষ্ণ এই কথা বলেছে, দাঁড়িয়ে হাতে হতে বেত্রটি খুলে পড়ে গেল। দাড়ি করজোড়ে এক পাশে দাঁড়িয়ে চিন্তা করছে, মা তো আমাকে বারে বারে পরিচয় দিয়েছে, আমি কাঙালিনী ভেবে, দুঃখিনী ভেবে মায়ের উপরে কি অত্যাচার করেছি, যে শাস্তি মহারাজ আমায় দেয় দিকে আমি সে শাস্তি মাথা পেতে নেব। যে অপরাধ করেছি অপরাধের তো ক্ষমা নাই। কিন্তু কৃষ্ণচন্দ্র ছুটে যে মা যশোমতীকে ধুলা থেকে তুলে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মায়ের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে বললে, মা, মা গো, ও মা, এই দেখো মা, আমি তোমার গোপাল। গোপাল, গোপাল এসেছিস? দেখি দেখি বাবা, তোর মুখখানা দেখি, কতকাল তোর মুখখানা দেখি নাই রে। কৃষ্ণ গোপালের গলাটা জড়িয়ে ধরেছে মা যশোদা, কৃষ্ণচন্দ্র মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। দুই চোখের জলে মা আমার গোপালকে ভাসিয়ে দিচ্ছেন। কৃষ্ণচন্দ্র বলছে, মা, ও মা, মনে পড়ে সেই ছোট্টবেলায় আমি ননি খেতে পারতাম না, তুমি আমাকে কোলে করে জোর করে আমার মুখে ননি দিয়ে বলতে, গোপাল এটুকু খা, আর একটু খা। আমি খেতে পারতাম না, তবু তুমি জোর করে আমার বদনে তুলে দিতে। জানো মা, যেদিন তোমার কোল থেকে চলে এসেছি, এ জগতে কতজন কত রাজভোগ কত উপাদেয় খাদ্য আমায় দিল মা, কিন্তু মা, ওই ছোট্টবেলায় কোলে করে তুমি যে আমার বদনে ননি তুলে দিতে, এমন ভালোবেসে আমাকে আর কেউ কোনোদিন দেয় না মা। হরি বল, হরি বল। কোনোদিন এই জগতের ভালোবাসা আমি অনেক পেলাম মা, কিন্তু মা গো, তোমার যে বিশুদ্ধ বাৎসল্য প্রেম, ওই বিশুদ্ধ বাৎসল্য প্রেম আমি কোনোদিন পেলাম না মা। এমন সময় দেবকী এসেছে। দেবকী এসে বলছে, এই কাঙালিনী, কার ছেলে কোলে নিয়ে বসে আছিস? কৃষ্ণ আমার। যশোদা বলছে, গোপাল আমার। দেবকী বলছে, কৃষ্ণ আমার। আর যশোদা বলছে, গোপাল আমার। দুই মা, দুই দিকে দুইজনের হাতে, কৃষ্ণের দুই হাতে দুইজনে ধরে টানছে। একজনে বলেছে কৃষ্ণ আমার, আর একজনে বলেছে গোপালে আমার।
প্রশ্নে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, গুরুদেব বলুন, এ দ্বন্দ্ব কি যশোদা দেবকীর দ্বন্দ্ব? সুখদেব গোস্বামী পাদ বললেন, কখনো ভেব না যে এ দ্বন্দ্ব যশোদার দেবকীর দ্বন্দ্ব। আজ ঐশ্বর্য আর মাধুর্য মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে ঐশ্বর্য আর একদিকে মাধুর্য। মাধুর্যময় স্থান হলো বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাধুর্যের প্রতিমূর্তি মা যশোদা, আর এদিকে ঐশ্বর্যের প্রতিমূর্তি দেবকী। তাই ঐশ্বর্য আর মাধুর্য দুইজনে মুখোমুখি দাঁড়িয়েছে। দ্বন্দ্ব হচ্ছে ভগবানকে নিয়ে। ভগবান ঐশ্বর্যের না মাধুর্যের? আজ পরীক্ষা হবে, তাই ঐশ্বর্য মাধুর্য মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভগবান কার, সেই পরীক্ষা দিতে হবে আজকে। সভাসদগণ বললেন, তোমরা এইভাবে দ্বন্দ্ব করো না, তোমরা এইভাবে দ্বন্দ্ব করো না। 100খানি বস্ত্র পরপর সারিবদ্ধ করে টাঙিয়ে দেব। সেই সারিবদ্ধ 100 বস্ত্রের অন্তরালে রইবে আমাদের মহারাজ, আর এক পাশে থাকবে তোমরা দুই মা। যে মায়ের স্তনের দুগ্ধ ওই শতপর্দা ভেদ করে মহারাজের বদনে যে পড়বে, সেই হবে মহারাজের প্রকৃত মা। বলো, পরীক্ষা দেবে? 100খানা বসন পরপর সারিবদ্ধ করে টাঙিয়ে দেওয়া হলো। শতবস্ত্রের অন্তরালে রইলেন শ্রীকৃষ্ণ, আর এক পাশে দুই মা। দেবকী বললে, আমি পরীক্ষা দেব। দেবকী তো জানে যে কৃষ্ণ আমার গর্ভের সন্তান। কংসের কারাগারে ওকে আমি গর্ভে ধারণ করেছিলাম। রাত্রির অন্ধকারে বসুদেব মাথায় করে পৌঁছে দিয়েছিল নন্দকুশের বাড়ি। তা কৃষ্ণ তো আমারই ছেলে। ওরে অহংকার কারে করিতে বকি, স্তন পরশ করে হরে দেবকী দেবকী স্তন পারে অহংকার করি দেবকী স্তন পরশ করে। দেবকী স্তন পর ওগো স্তন দুগ্ধ প্রথম পরিদা, এই বাতন দুগ্ধ প্রথম পরিদা, পর্দা স্পর্শ নাই করে। ওগো স্তন দুগ্ধ প্রথম পর্দা, ওগো ভেদ নাই
স্পর্শ নাই করে গো বিবাহ স্তনদুগ্ধ প্রথমে কন্যা স্পর্শ নাই করে গো স্তন দুগ্ধ প্রথম কন্যা স্পর্শ নাই করে গো স্পর্শ নাহি করে বলো অহংকারে কি প্রাপ্তি হয় গো বলয় অহংকারে কি প্রাপ্তি হয় গো বলয় অহংকারে কি প্রাপ্তি হয় গো বলে গোবিন্দ আমার ভক্তির ধনে গো কি প্রাপ্তি হয় গো গোবিন্দ আমার ভক্তির ধন গো বলয় অহংকারে কি প্রাপ্তি হয় গো অহংকারে কি কখনো গোবিন্দকে পাওয়া যায় দেবকী হেরে যে স্বামী বসুদেবের চরণে দুটো জড়িয়ে ধরে বললে স্বামী কৃষ্ণকে গর্ভে ধারণ করলাম কংস কারাগারে আমি রাত্রির অন্ধকারে তুমি মাথায় করে নন্দঘোষের বাড়িতে পৌঁছে দিলে কিন্তু আজকে পরীক্ষা দিতে যে আমি উত্তীর্ণ হতে পারলাম না কেন বসুদেব বলে দেবকী আমি কৃষ্ণের দোষ দেবকী সকলে ঘটে নিজ কর্মের ফলে তুমি ত্রেতা যুগে ছিলে কইকেই রানী রামকে বনে পাঠালে তুমি সে কথা তোমার নাই মনে তুমি কইকেই তোমারই কারণে রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছে কৌশল্যা রামচন্দ্রের গর্ভধারিণী এক বাটি দুধ এনে যখন দিচ্ছে বাবা রাম 14 বৎসরের জন্য তুই বনে চলে যাবি বাবা তা যাবার সময় মায়ের দেওয়াই দুধটুকু তুই খেয়ে যা বাবা বলা যায় না 14 বৎসর পর যখন তুই ফিরে আসবি বনবাস থেকে তখন হয়তো তোর মার বেঁচে নাও থাকতে পারে বাহ যাবার সময়ে মায়ের দেওয়ায় এই দুধটুকু তুই খেয়ে যা বাবা রামচন্দ্র মায়ের হাত থেকে দুধের বাটিটা নিয়ে মুখে যেই চুমুর দিতে যাবে এমন সময় কইকে এসে দুধের বাটিটা কেড়ে নিয়ে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল দুধ খাবে আমার ছেলে ভরত যে ছেলে বনে যাবে তাকে নিয়ে অত আদিক্ষেতা কিসের রামচন্দ্র সেদিন মুখে কিছু না বলেও অন্তরে বলল মা আমার মা কৌশল্যা তোমাকে কখনো দুই চোখে দেখিনি আমার মাকে যেমন শ্রদ্ধা ভক্তি করেছি তোমাকেও তেমনি শ্রদ্ধা ভক্তি করেছি মা তবু তুমি মা হয়ে ছেলের মুখের সম্মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে যেমন পরের যুগে আমি তোমারই গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না এই হচ্ছে কারণ এইবার মা যশোদা এসে দাঁড়িয়েছে এই পর্দার সম্মুখে মা আমার দেখছেন শত পর্দা সংখ্যায় শত পর্দা না মা দেখছে শত পর্দা অর্থাৎ শতের পর্দা শতের মধ্যে গোবিন্দ মা দর্শনে করে এইবারে গোপাল খাও বলে যশোদা স্তন পরশ করে গোপাল খাও বলে যশোদা স্তন পরশ করে
গোপাল খাও বলে যশোদা স্তন পর পারে গোপাল খাও বলি যশোদা বলি যশোদা গোপাল বলি যশোদা স্তনে পড় ওগো শত পর্দা ভেদ করি দুগ্ধ শত পর্দা ভেদ করি দুগ্ধ দুগ্ধ চাঁদ বদ ওনে পড়ে গো গো শত পর্দা ভেদ করি গোপালের চাঁদ বদনে পড়ে গো বলে শত পর্দা ভেদ করি দুগ্ধ চাঁদ বদনে পড়ে গো শত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়ে গো শত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়ে গো ওগো শত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়ে গো শত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়ে গো শত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়ে গো বলে অমিনি বদন ভাষায় দিল আরে অমনে বদন ভাষায় দিল অমিনি বদন ভাষায় দিল অমনি বাদ ভাষায় দিল বলে স্তন খিরে আরে আখি রে অমনি বদন ভাষায় দিল অগস্তান গিরে আরে আখিনি রে অমনে বদন ভাষায় দিল বলে স্তন খিরে আখি রে বলে যাই রে লীলা বলিয়া হারি ওই স্তনা খিরে আখিনি রে এবার যাই রে লীলার বলি হারি ওগো স্তন দুগ্ধ আখিনি রে এবার যাই রে লীলার বলি হারি বলে স্তন খিরে আখিনি রে এবার যাই রে লীলার বলি হারি স্তন খিরে আখিনি রে এবার যাই রে লীলার বলি হারি অমনে বদন ভাষায় দিল অমনি বদন ভাসিয়ে দিল। সবাই বলছে হ্যাঁ তুমিই আমাদের মহারাজের প্রকৃত মা। এদিকে প্রেমময়ী রাধারানী আজি প্রভাসে যাইবে আজি রাধা বিনোদিনী প্রভাসে যাইবে আজ রাধা বিনোদিনী প্রভাসে যাইবে আজি রাধা বিনোদিনী প্রভাসে যাইবে আজি রাধা বিনোদিনী সখীরা সাজাইবে
আনিল চিরুনি সখীরা সাজাইতে আনিল চিরুনি সখীরা সাজাইতে আনিল চিরুনি ও গো সখীরা সাজাইতে আনিল চিরুনি বলে অলকা তিলক দিল রাধা রানীর ভালে অলকা তিলক দিল রাধা রানীর ভালে অলকা তিলক দিল রাধা রানীর ভালে অলকা তিলকা দিল রাধা রানীর ভালে কেশের বেশ বাড়াইল মাল্লিকা মালতী মালে কেশের বেশ বাড়াইল মল্লিকা মালতের মালে বলে কেশের বেশ বাড়াইল মাল্লিকা মালতী মালে সাজে গো রে সাজে গো সাজে সাজে গো কেশের বেশ বানাইল মল্লিকা মালতের মালে এবার নীল ষাটি পরিপাটি কোটিতে আনিল নীল শাড়ি পরিপাটি কেটিতে আনিল এবারে ভুবনে মোহনে বেশে ধনী সাজিতে লাগিল এবার ভুবনে মোহনে বেশে ধনী সাজিতে লাগিল অপরূপ সাজে ধনী প্রভাসে যাইতে অপরূপ সাজে ধনী প্রবাসে যাইতে অপরূপ সাজে ধনী প্রভাসে যাইতে অপরূপ সাজে ধনী প্রবাসে যাইতে এবারে ব্রজেশ্বরের বড় আশা সঙ্গে যাইতে ব্রজেশ্বরের বড় আশা সঙ্গেতে যাইবে বলে সঙ্গে করে নিও রাধে সঙ্গে করে নিয় রাধে সঙ্গে করে নিও রাধে সঙ্গে করে নিয় রাধে আমি যাব গোবিন্দ দর্শনে সঙ্গে করে নিও আমি রাধে যাব গোবিন্দ দর্শনে সঙ্গে করে নিয় রাধে যাব গোবিন্দ দর বলে গো প্রেমময়ী রাধে যাব গোবিন্দ দর্শনে বলে ও গো প্রেমময়ী রাধে যাব গোবিন্দ দর্শনে সঙ্গে করে নিয় রাধে সঙ্গে করে নিও রাধে সঙ্গে করে আমার সঙ্গে করে নিয় রাধে রাধারানী যেমনই ঘরের বাহির হয়েছে কুটিলায় এসে বলছে দাদা ওই দেখো তোমার ওই কলঙ্কিনী বউ শতবৎসর পর তার আবার সেই কৃষ্ণ প্রেম জেগে উঠেছে ওই দেখো কেমন সুন্দর সাজসজ্জা করে তার মনের মানুষকে দেখতে চলেছে আয়ান ব্যবস্থাপনায় এস ওই ডি কলঙ্কিনী সাউন্ড বউকে আর বাঁচিয়ে চন্দননগর বাজার আজকে নদিয়া একসঙ্গে দুই খণ্ড স্বর্গীয় তপন দেবরাত মহাশয়ের সেই ভালোবাসার ধ্বনি এস ডি সাউন্ড চন্দননগর বাজার নদিয়া ধন্যবাদ। রাধারানীকে কৌপে দেবে এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করছেন আয়ান আমি তোমার ঘরে এতদিন বসবাস করে গেলাম তুমি আমায় চিনতে পারলে না আমি কে আজকে লীলা শেষের সময়ে আমি তোমায় পরিচয় দিয়ে যাব আমি কে এদিকে আয়ান যে কোপ দিতে যাবে কালী মূর্তি ধরি তখন রায় দাঁড়াইল কালী মূর্তি ধরি তখন রাই দাঁড়াইল কালী মূর্তি ধরি রায় দাঁড়াইল এবার অস্ত্র ফেলি জননী বলি আয়ান চরণে পড়িল এবার অস্ত্র ফেলি জননী বলে আয়া চরণে পড়িল আর অস্ত্র ফেলি জননী
জননী বলি আয়ান চরণে পড়িল বলে এইবার আমায় ক্ষমা করো মা। ওগো এইবার আমায় ক্ষমা করো মা। এবার আমায় ক্ষমা করো বলে আমি তোমায় চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা করো মা। ওগো আমি তোমায় চিনতে পারি নাই মন, তুমি এইবার আমায় ক্ষমা করো মা। বলে আমি তোমায় চিনতে পারি, বলে অহংকারে মত্ত হয়ে, আমি তোমায় চিনতে পারি না অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না মাগো এইবার আমায় ক্ষমা করো মা। কুটিলা বলছে দাদা তুই বউয়ের পা ধরে কাঁদছিস, ছি 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 ছি, লোকে দেখলে বলবে। চুপ কর। আয়ান দেখছে কালী আর কুটিলা দেখছে রাধা। হ্যাঁ, দুজন দুরকম দেখছে। আয়ান দেখছে মা কালী আর কুটিলা দেখছে রাধা। কেন এমনটা হচ্ছে? দুজনের ভাবনা দুরকম। হ্যাঁ, আয়ান সারা জনম কালী মন্ত্র জপ করে এসেছে। আয়ান ছিল কালী উপাসক। আর কুটিলা রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী এই নামই জপ করে গিয়েছে। তাই যার যেমন ভাবনা সে তেমন ভাবে দেখবে। তো যার যেমন ভাবনা, যার যেমন ভাবনা, যার যেমন ভাব না। প্রাপ্তি তার তেমন ভাবনার উপরে ভগবান বিরাজ করে। ভাবনা ভাবনা। এইবার আয়ান বলেছে সারা জন্ম কালী উপাসনা করি, আজ লীলা শেষের কালে দেখতে পেলাম। এতদিন স্ত্রী ভ্রমে কতই অবিচারে অত্যাচারে অনাচারে করেছি, আজ লীলা শেষের কালে দেখলাম সেই আমার স্ত্রী নয়, সে যে আমার মরা বাচার অধিষ্ঠাত্রী দেবী। অধিষ্ঠাত্রী দেবী। তাই আয়ান চরণে প্রণাম করেছি। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনারিত পরিত্রাণ পরায়ণে, सर्वे सारिति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वे सारिति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वे सारिति हरे देवी नारायणी नमस्तुते। ফলটা কি হলো? আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য। আমি এতদিন পরে জানলাম
সে গোলকেশ্বরে তুমি গোলকেশ্বরী আমি এতদিন পরে জানলাম সে গোলকেশ্বর তুমি গোলকেশ্বরী। তোমায় আরে বাধা দিব না, তোমায় আরে বাধা দিব না, তোমায় তোমায় আরে বাধা দেব না। বলে যাও হে গোবিন্দ দর্শনে, আরে বাধা দিব না। তুমি যাও হে গোবিন্দ দর্শনে, বলে যোগ প্রেমময়ী রাধে, বলে যোগ প্রেমময়ী রাধে যাও হে গোবিন্দ দর্শনে। তোমায় আর বাধা দেব না, তোমাকে আর বাধা দেব না। এইবার রাধারানী মনোরথে সবাইকে সঙ্গে করে নিয়ে প্রভাস যজ্ঞের তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে এখানেও বাধা দিচ্ছে, এই অস্পৃশ্যা নারী জাতি, যা গঙ্গা স্নান করে এসে শুচি শুদ্ধ হয়ে তবে ঘরে আসবে, যাও। ললিতা মাজায় কাপড় জড়িয়ে বলে, কি বললি? গঙ্গা স্নান করতে যেতে বলছিস কাকে? যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পাই। হরে যেতে বলে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যেতে বলি গঙ্গা স্নানে, শোনে হাসি পায়। বলে গঙ্গা যার চরণে উদয়, সে ধরে রাধার পায়। গঙ্গা চরণে যোদায় সে ধরে রাধার পায়। গঙ্গা যার চরণে উদয়, সে ধরে রাধার পায়। চরণে উদয়, তার ধরে পায়। গঙ্গা যার চরণে উদয়, যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার উদয়, সেই গোবিন্দ যার চরণ ধরে, আর তাকে বলছিস গঙ্গা স্নান করতে যেতে। বড় লজ্জা পায়। কি আমাদের মহারাজ ওই মেয়ে ছেলের পায়ে ধরে? বললে তোর সঙ্গে তর্ক করে লাভ নেই, যা 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 ডেকে আন তোদের রাজাকে। যা ডেকে তোদের রাজাকে, যা 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 ডেকে আন তোদের রাজাকে। যা 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 ডেকে আন তোদের রাজাকে। বলে পায়ে ধরে সেধে নিয়ে যাবে, যা যা ডেকে আন তোদের রাজাকে। তোরে রাজা পায়ে ধরে সেধে নিয়ে যাবে, বলে অপরাধী ক্ষমা করো, বলে পায়ে ধরে নিয়ে যাবে, অপরাধ ক্ষমা করো পায়ে বলে। ধরে সেধে নিয়ে যাবে। যা 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 ডেকে আন তোদের রাজাকে। যা ডেকে নিয়ে আয় তোদের রাজাকে। এ কথা বলছে বটে, কিন্তু তার মধ্যে শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। যেই শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছে, সখীরা বললে রাধে ওই দেখ তোর প্রাণনাথ এসে দাঁড়িয়েছে, একবারে যা যা বামে যে দাঁড়া দেখি। বামে যে দাঁড়া দেখি, দাঁড়া দেখি, একেবারে বামে যে দাঁড়া দেখি। আমরা নয়ন ভরে দর্শন করি। যে দাঁড়া দেখি, বামে নয়ন ভরে দর্শন করি, বামে যে
যুগল মুরাতি আমরা নয়ন ভরে দর্শন করে একবার যা জাগিয়ে দাঁড়া দেখি এবার দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী দাঁড়ালো সামের ভাবে নবীন কিশোরে দাঁড়ানো সামের বাদে নবীন কিশোরী প্রভাস যোগ্যে মিলন হলো বলো হলো প্রভাসী যজ্ঞে মিলন হলো বল হরি হরি বলে প্রভাস যোগ্যে মিলন হলো বলো হরি হরি প্রভাস যজ্ঞে মিলন হলো বল হরি হরি বলে রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ বলে রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হইব। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল জয় জয় নিতাই গৌর শীতনাথ ব্রহ্মানন্দে গৌর হরি 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 বল জয় জয় রাধে শ্যাম রাধা রানী কি জয় জয় ফল প্রসাদ গুলো দিয়ে দেন সবাই চলে গেলে তখন প্রসাদ হরিল সবাই